ওয়াজ তো বহুত করলাম, বাহায়াপনা তো বন্ধ করতে পারলাম না, মদ জুয়ার আসর বন্ধ করতে পারলাম না, চুরির বিচার করে চুরি বন্ধ করতে পারলাম না। আরে বাবা, লক্ষ 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 কোটি ডলার চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই বুবুর লোকেরা। যদি আজ এই টাকাগুলো থাকতো, আমার দেশের মানুষের আজ 110 টাকা দামের পেঁয়াজ কিনে খাওয়া লাগতো না, ডিমের দাম 50 টাকা হতো না, আলুর দাম 60-70 টাকা হতো না। বাংলাদেশকে খালি করে দেওয়া হয়েছে, চোরেরা চুরি করেছে। ইসলামী হুকুমত থাকলে একটি টাকা থেকেও হাত দিতে পারতো না। বাংলাদেশের টাকায় বাংলাদেশেই থাকতো বাংলাদেশের টাকা, যেমনটা আজ আফগানিস্তানে আছে। দেশের অর্থনীতি এতটা চাঙ্গা হচ্ছে, একটি টাকা পাচার করার সুযোগ নাই। মন্ত্রী এমপিরা গাড়ি চালাবে দূরের কথা, তারা ভালো কোনো অটোও চালায় না। মন্ত্রী মহোদয় সে ওই যে আপনার সাইকেল চালাইয়া তার সচিবালয়ে যায়। জনগণের টাকা চুরি করতে রাজি না। আফগানিস্তানকে কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে বিশ্ব মুরলরা তাকায় তাকায় দেখতেছে, কি ব্যাপার, হুজুরদের অর্থনীতি এত চাঙ্গা, দিন দিন চাঙ্গা, সারা পৃথিবীতে তাক লাগাই দিছে। এখন আমেরিকার চক্ষু আফগানিস্তানের দিকে, আরে করতেছে কি, তারা সবকিছু আবিষ্কার করে ফেলতেছে, তাদের টাকার মান বাড়তে বাড়তে ডলারকে ছাড়িয়ে যাইতেছে। এই অবস্থায় পৌঁছে গেছে ইতিমধ্যে আফগানিস্তান। আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি হয়ে তারা যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, বাংলাদেশের উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে কি অর্থনীতি চাঙ্গা করতে পারবে না? একটি টাকা পাচার হবে না ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, একটি টাকা পাচার হয়ে বিদেশে যাবে না। বাংলাদেশের 2 জন মন্ত্রী তারা শাসন করে গেছে, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, তাদের নামে দুর্নীতির দড়া পর্যন্ত খুঁজে পাবেন না। পাবেন? আমাদের ছিল মুফতি ওয়াক্কাস, আমাদের ছিল মাওলানা ইসহাক, তারাও এদেশের মন্ত্রণালয় চালাইছে। সিঙ্গেল পয়সা দুর্নীতির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। বিদেশে বাড়ি থাকবে দূরের কথা, দেশেও ছোট্ট একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং নাই। এই জন্য বলছি, শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেম ওলামাদেরকে দেখেন, আর আলেমদেরকে বলি, বন্ধুরা, ঐক্যের বেড়াজাল অনৈক্যের বেড়াজাল ভেঙে দেন, আর সমালোচনা নয়, এখন কাছাকাছি হন, সমস্ত বিভেদ বলে যান। ছোটখাটো স্বার্থ যেগুলো আছে, আগে মতনৈক্যের মধ্যে ছিলেন, এগুলো বর্জন করুন, পরিত্যাগ করুন, বিসর্জন দেন। বৃহত্তর স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন। আর সেই ফ্যাসিবাদীকে সুযোগ দেওয়া যায় না। তারা যদি আবার আসে, এদেশের মানুষকে আর মানুষ রাখবে না, এদেশের মানুষকে কুকুরে পরিণত করবে। তাদেরকে আর এদেশে আসতে দেওয়া যায় না। আমি বলবো, চট করে এসে যাবেন, এই স্বপ্ন দেখবেন না, এই সুযোগ এদেশের মানুষ দেবে না। হ্যাঁ, সম্মানের সহিত আপনাকে আনা হবে, ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আপনার হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনাকে আনা হবে, আপনাকে জেলে নেওয়া হবে, বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে, ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে, দুর্নীতির বিচার করা হবে, হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে। আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবেন না। এইভাবে যদি আসেন, আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না। আমার মনে হয় চিরে ফিরে কুকুরের মতো সে ছড়ে দিবে। কত ষড়যন্ত্র এখন ওখান থেকে করে চট করে এসে যাবে। স্বপ্নটা কি? অসুবিধা হইতেছে না তো? হ্যাঁ, আরে বাবা, আগেই তো মুখ বন্ধ করতে পারেন না, এখন তো পারার কথাই না। আর নয় রাজ্য চলবে না, আর নয় রাজ্য চলবে না, আর সহ্য করবো না। বহু সহ্য করেছি, বহু সহ্য করেছি। যদি কেউ উৎপেতে পেতে এদিক সেদিক এটা সেটা বলার জন্য থাকেন, এসে পড়েন আমাদের দলে ভিড়েন, নাইলে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে।
তা না হয় মনে রাখবেন আয়নাগর এখনো আছে।